নমস্কার, আমি বরুণ বিশ্বাস আবার আজকে দিনের বেলায় হাজির হয়েছি সুখসাহার কোঅপারেটিভ অ্যাকশন এরিয়া 3B। আমার সাথে উপস্থিত আছেন এখানকার একজন আবাসিক, আমাদের স্থানীয় সহনাগরিক জয়ন্ত সাহা বাবু। এই যে ওনার হাউজিংয়ের সামনেই আমি ওনার সাথে দাঁড়িয়ে আছি, ওনার সাথে কথা বললাম। আমি জয়ন্তবাবুকে অনুরোধ করব, আপনাদের এই জায়গাটা আমি ঘুরে যা দেখলাম, চারিদিকে অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো নিয়ে আপনারা খুবই একটা অশান্তির মধ্যে জর্জরিত অবস্থায় আছেন। আমি আপনার কাছে অনুরোধ করব জয়ন্তবাবু, কী সমস্যা আছে আপনি একটু যদি দয়া করে বলেন। সিজন চলে এসছে তো, প্রচুর গাছ হয়েছে, বুশ হয়ে গেছে, তাতে আপনাদের মানে এখানে পোকামাকড়, সাপ এসবের চলাচল বেড়ে গেছে। তাই আমাদের ভেতরে আমরা সাপ দেখতে পাই, কিন্তু এই বুশগুলো কেটে দিলে অতটা মুভমেন্ট সাপের হবে না। এখানে মশার উপদ্রব কেমন আপনাদের? মশার উপদ্রব নিচে আমার তো 10 তলায় আছে, সেরকম অর্থে নেই আর কি, কিন্তু 3 তলায় আমার মায়ের, সেখানে বেশ ভালোই উপদ্রব আছে। আচ্ছা, আর এছাড়া এখানে কি অসুবিধার সম্মুখীন আপনারা হচ্ছেন স্থানীয় নাগরিক হিসেবে? একটা প্রবলেম তো মানে এই যে রাস্তার উপরে যে ম্যানুয়ালগুলো আছে, সেটা আমরা অনেকবার আমি ফোন করে দিয়েছি, রিপোর্ট করেছি। হ্যাঁ, ম্যানুয়ালগুলো ভাঙা আছে এবং একদম বেঁকে গেছে। অন্ধকারের মধ্যে যদি গাড়ি একটু স্পিডে আসে, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার খুব সম্ভাবনা। পেভমেন্ট বলে কিছু নেই, এই যে দেখুন, পেভমেন্ট বলে কিচ্ছু নেই। এবং স্ট্রিট নাম্বারের বোর্ডগুলোও ঠিকমতো, এই দেখুন ইন্ডিকেটার বোর্ডগুলোও ঠিকমতো লাগানো নেই স্ট্রিট নাম্বার উল্লেখ করে। এই দেখুন জয়ন্তবাবু, আমি কি এটা ঠিক বলছি? কিন্তু এটা এটা ঠিকই আছে। এটা তো আমি এই যদিও আগে কোনোদিন দেখিনি, খেয়াল করিনি, মানে করে আমি আসার সময় দেখলাম যে ডান দিকে এর আগের রাস্তাটাতেও ওই বোর্ডটা নেই, স্ট্রিট নাম্বার মেনশন করা। ইয়েটা হ্যাঁ, সার্ভিস রোডে। হ্যাঁ, বলুন। ওই যে মেন রোডটাই, তার পাশে সার্ভিস রোডটা আছে, সেখানে কিন্তু মানে উইকডেজে যখন মানে আপনার অফিস কাছারি, স্কুল কলেজগুলো খোলা থাকে, রাস্তার দুপাশেই লাইন দিয়ে এত গাড়ি দাঁড়িয়ে থাকে, এত মাঝখান দিয়ে যাওয়াটা খুব অসুবিধা। আমি ফোন করে এনকেডিএকে বলেছি, কিন্তু আমার আচ্ছা ঠিক আছে, কোনো সদর্থ পার্কিংয়ের রুলটা কী আছে সেটা আমার জানা নেই। পার্কিং দুদিকে গিয়ে পার্কিংয়ের মাঝখানে একটা গাড়ি যাদের রাস্তা আছে, কোনো রকমে গাড়ি যদি হঠাৎ করে কেউ দরজাটা খুলে দেয়, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনাকে ধন্যবাদ। এখানে কোনো অসুবিধা হলে আপনি এরকম ভিডিও বা ফটো দিয়ে বা কমপ্লেন করে আমাদের গ্রুপে জানাবেন। ধন্যবাদ জয়ন্তবাবু।